হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের 7 পক্ষ থেকে আমি আসিফ রবিন। তো মোটামুটি একটা দীর্ঘ ব্রেকের পর আজকে আমরা আবার চলে আসলাম একটা টিউটোরিয়াল নিয়ে। তো এদের পর থেকে আমাদের টিউটোরিয়াল তেমন একটা দেওয়া হয়নি, তার একটা ভ্যালিড একটা রিজন আছে। আসলে আমি জানি না যে আজকে টিউটোরিয়ালটা দেওয়ার পরে এরপরে ঠিক আমি কতদিন পর আমি টিউটোরিয়াল দিতে পারবো। আসলে আমি এই বিষয়টা নিয়ে আমি লাস্টে কথা বলবো আপনার সাথে। তো গত টিউটোরিয়াল যেটা দেখানো হয়েছিল সেটা হলো ডাবল কোয়েরি এক্সেল ইনজেকশন আসলে কীভাবে কাজ করে বা কেন কীভাবে হয়। তো সেই বিষয়ে আমরা মোটামুটি বেশি একটা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সেটা প্র্যাকটিস করবো আমাদের ল্যাবের মধ্যে। তো আমি গত টিউটোরিয়ালে যে আমাদের যে ডাবল কোয়েরির যে একটা কোড আছে, সেই একটা যে স্ক্রিপ্ট আছে সেটা আমি এখানে লিখে রেখেছি। তো যাক, আমরা এখান থেকে আমাদের জ্যাম সার্ভার ওপেন আছে, স্টার্ট করাই আছে, আমরা এখান থেকে চলে যাই। আচ্ছা, আমি এখান থেকে না, আমি সার্ভার ফার্স্ট ইউজ করব। ওকে, আমাদের সার্ভার ফার্স্ট স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা লোকাল হোস্ট বিসিডি ল্যাব। ওকে ওকে, আমরা আমাদের ল্যাবে চলে আসছি। তো এখানে চাইলে আপনারা এইখানে যে নিচে বক্সটা আছে এখানেও কাজ করতে পারেন, চাইলে আপনারা এখানেও কাজ করতে পারেন। আমি এখানেই কাজ করবো আজকে, কারণ যেহেতু এটা আমাদের কোডটা মোটামুটি অনেকটা বড় আর এখানে কাজ করতে একটু সুবিধা, তো আমরা এখানে ইউজ করবো এটা। তো আমরা চলেছি ডাবল দেওয়ার পরে টিউটোরিয়াল। ওকে, আমরা এখানে একটা আমরা গত টিউটোরিয়াল আমরা দেখেছিলাম আসলে এখানে কোটেশন দেওয়ার পর আমরা একটা এরর যদি পাই, এখানে একটা এরর আসতেছে, এখানে এরর আসবে। আমার এটা দেওয়ার পর আমাদের এখানে সলভ, বাট মাঝখানে যদি আমরা ইউনিয়ন ইউজ করি তাহলে আমরা যেহেতু জানি এখানে 6টা আছে, আমাদের 6টা সো আমরা এখানে যদি 6টা দিয়ে এক্সিকিউট করি তাহলে কোনো নাই, মাইনাস দেই। এটা কেন হচ্ছে বা কিসের জন্য সেই বিষয়টা আমরা গত টিউটোরিয়ালে দেখাই দিয়েছি, তো আজকে এটা নিয়ে আলোচনা করবো না। ওকে, তো আমরা আমাদের যে ইয়েটা আছে আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস দেখা দিই, আমাদের ওয়েবসাইটে যদি আমরা এটা দিয়ে ইউজ করি তাহলে কিন্তু কোনো কাজ হবে না। ওকে, তো ডাবল কোয়েরির ক্ষেত্রে আমাদের ফার্স্টে দিতে হবে অ্যান্ড, এরপর আমরা এটা পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিয়ে যদি এক্সিকিউট দিই তাহলে দেখেন কি আসতেছে। দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা বড় ধরনের একটা ইয়ে আসছে, বাট এটার একটা কারণ আছে, সেটা হলো আমাদের এখানে এটা কাজ করতে হবে এইভাবে, সিলেক্ট ওয়ান ফ্রম। ওকে, এটা হলো মিডিয়া। এখন আমরা এটাকে সিলেক্ট ওয়ান বলতে আমাদের এই পুরাটাকে আমরা একটা ইয়ে হিসেবে নিয়ে নিয়েছি, একটা কোয়েরি হিসেবে নিয়ে নিয়েছি। সো আমরা এটাকে একটা নাম দিয়ে দেবো, বি নাম দিয়ে দিলাম। এখানে একটা এখানে একটা, ওকে, এখানে কপি and then আচ্ছা আমরা এটাকে এখানে পেস্ট করে যদি দিই and execute। আচ্ছা, ওকে, এখন দেখেন সার্ভ করবে রিটার্নস মোর দ্যান ওয়ান রো। ঠিক আছে, এটা হলো আপনার আমাদের যে ডাবল কোয়েরি ইনজেকশন আছে। আমরা যেমন আমাদের গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে কমান্ড লাইনে যখন আমাদের দেখা যায় ডুপ্লিকেট এন্ট্রি বা এর এন্ট্রি বাদে যে অন্য যে আমাদের যে একটা রেজাল্ট শো করতেছে সেই রেজাল্টটার জন্য আমাদের এখানে এটা শো করতেছে, কারণ এখানে তো আমাদের ইরোর ছাড়া কোনো ইয়ে শো করবে না। মানে একটা রেজাল্ট ওখানে র আছে, হলো আপনার 2টা র শো করবে। মানে আপনারা যদি না চান, আপনারা চাইলে আপনারা গত টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন, দেখবেন একটা রোতে আছে আপনার 867, একটাতে আছে 101, এরকম কিছু একটা 2টা র। ওকে, সেই জন্য এখানে দেওয়া হয়েছে সাবকোর রিটার্নস মোর দেন ওয়ান রো, যার কারণে ওখানে হলো আপনার একটা র এর থেকে বেশি আছে, যার কারণে এটা আসছে। ওকে, তো আমরা এখানে এটা আরেকবার এক্সিকিউট করি, আরেকবার। এখন দেখেন এখানে আমরা ওখানে যেমন দেখেছিলাম ডুপ্লিকেট এন্ট্রি, ঠিক সেম এখানে দেখেন ডুপ্লিকেট এন্ট্রি যে এটা আছে আমাদের এখানে চলে আসছে। ঠিক এই রুটের মাধ্যমে আমরা আমাদের এই SQL ইনজেকশনটা করবো। তো আমাদের এখানে আমাদের SQL ইনজেকশন তেমন কোনো ইয়ে নাই, জাস্ট এই সিলেক্ট ডেটাবেস এটুকুর মধ্যে আমরা এই সিলেক্ট ডেটাবেস এতটুকুর মধ্যেই আমরা এখানে ইনজেকশনটা করতে পারি। ওকে, আমি এটা কি করে দিলাম, এতটুকুর মধ্যে সিলেক্ট টেবিল নেম from information SQLi
schema dot schema dot tables word table schema table schema is equal to database and the minter দেই তাহলে দেখেন unknown column okay আমার এখানে TABLE আর এন্টার দিই আবার এই বা একবার সরি আমার এখানে আমাদের লিমিট দিতে হবে লিমিট 0 1 ওকে এখন থেকে আমাদের এখানে চ্যালেঞ্জ ঠিক আছে সো আমরা চাইলে লিমিট টু দিই 2 দেওয়ার পরে আমাদের আসছে কি ইউজার্স ওকে তো এখানে আপনারা চাইলে কিন্তু গ্রুপ কনক্যাট করতে পারেন বাট আমার জানা মতে আমরা যে ভার্সনটা পিসিতে যে ভার্সনটা ইউজ করতেছি সেটাতে আপনি দিলে এখানে হয়তো গ্রুপ কনক্যাট কাজ নাও করতে পারে ঠিক আছে কারণ আমি এটা ট্রাই করে আমি দেখছি এটা অন্য একটা ভার্সনে যখন করছিলাম তখন হয়েছিল বাট এটাতে আমার কোনো একটা কারণে হচ্ছে না সো আমি এটা এখন দেখাবো না আপনারা এখানে লিমিট দিয়ে করার চেষ্টা করবেন আর যদি গ্রুপ কনক্যাট আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি হয় তাহলে ভালো আর না হলে আপনারা লিমিট দিয়ে করতে পারেন এখানে ওকে সো আমি এখানে যদি ইউজার সো আপনারা এখানে তেমন কিছু নাই মোটামুটি সব আগের মতোই যেটা আছে তো চাইলে এখানে জাস্ট COLUMNS columns column name okay CLUMN where table আচ্ছা এখানে name table name is equal to users I'm into the location okay so same I just in the email আচ্ছা আমরা চাইলে এখান থেকে ইমেলটা বের করে আসবে সব কিছুই বাদ মোটামুটি এখন email from users just enter আচ্ছা আর করে enter select ওকে এখন দেখেন এখানে কি আসছে আমাদের অ্যাডমিন আমাদের যে ইমেলটা আছে সেটা ঠিক আছে চাইলে আমরা এখানে এক দিই এক দেওয়ার পরে ঠিক আমাদের জিমেল সব তার এখানে ইউজার নেম পাসওয়ার্ড যা আছে আপনারা ইউজ করে দিতে পারেন ঠিক আছে সো এটাই ছিল আমাদের ডাবল কোয়েরি সিলেকশন আসলে আমার সময় তেমন একটা নাই আমি যেটা বলছিলাম যে আমি এরপরে আজকের পর থেকে আর কি মোটামুটি দীর্ঘ একটা সময়ের জন্য হয়তো বা কোনো টিউটোরিয়াল দিতে পারবো না বা আমি টোটালি বলতে আমি অনলাইন জগতে থাকতেছি না কারণ আমার একটা ক্যাম্প আছে আর কি যারা হয়তো আমাকে চেনেন তারা হয়তো জানেন আসলে কিসের তো হচ্ছে আমার ক্যাম্পে যেতে হবে সো মোটামুটি বলতে পারেন আমার দীর্ঘ 6 থেকে 7 মাসের উপরে হয়তো থাকতে হতে পারে ওখানে সো এই সময়ের মধ্যে আমি টোটালি অনলাইনের বাইরে থাকবো যার কারণে হয়তো আমি আর কোনো ভিডিও দিতে পারবো না এই জন্য আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি মোটামুটি একটা ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করেছিলাম বাট সেটা আমি কন্টিনিউ করতে পারবো না হয়তো যদি আমি আমার যে আমাদের ক্যাম্প আছে ক্যাম্প শেষ হলে 6 মাস বা 7 মাস বা আরও বেশি বা কমও হতে পারে সে শেষ হলে পরে হয়তো ইনশাআল্লাহ আমি বাকি যা আছে সেটা আমরা এখানে কমপ্লিট করার চেষ্টা করবো ওকে সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ওকে সো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে